আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আজকে এই জায়গায় ৩ টা টুকরা তেল নিয়ে আইছি। এই তেলটা দিয়ে আমি ৩ টা টুকরা তেল নিয়েছি। এই তেলটা নিয়ে এলাইছি। আপনারা যদি এই রেসিপিটা আমি যেইভাবে দেখছি তখন থেকে আমার রোল করতে একদম বিছানাদারি সব ভিজায় ফেলাইছি। এখন আমি এই যে তেলটা ছোট করে টুকরা করব। টুকরা করে এই যে আমার কুটি করে সুন্দর করে তেলটা আমার কাটাকাটি শেষ। এই যে সুন্দর করে কেটে নিছি। কুটি করে কেটে নিছি। তারপরে আমি একটা কড়াই বসাই দিলাম। বসাই আমি এই জায়গায় তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো অল্পই তেল দিলাম। তাও আমার তেল বেশি হয়ে গেছে, আরো তেল কম দিলেও চলবে। কেন এগুলো তো তেল দেখে। এখন আমি দিয়ে দেবো এই জায়গায় পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তারপরে আমি দিয়ে দেবো ওই জায়গায় একটু হলুদের গুঁড়া, একটু দিয়ে দেবো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, দিয়ে একটু পানি দিলাম। পানিটা না দিলে পানিটা দিয়ে পরে একটু ভাজা করে আমার পানিটা এই মশলাটা কষাইতে দেবো। না কষাইলে এটা কেমন লাগবে, জাল জাল গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব একটু জিরার গুঁড়া। তারপরে আবার আমি একটু লাড়াছাড়া দেবো, সুন্দর করে একটু লাড়াছাড়া দিয়া এটি আমি একটু একবারে সুন্দর পানিটা একটু টানালাম, একবারে একটু বেশি পানি পড়ে গেছে, পানিটা টানাই দেবো। তারপরে যখন দেখবেন এরকম তেল উঠে গেছে, সুন্দর করে তেলটা বাসে উঠছে, তখন আপনি কি করবেন, এই যে এই জায়গায় আমি কুটি তেলটা কাটা রাখছিলাম, তেলটা আমি জায়গায় ঢেলে দেবো। তেলটা দিয়ে সুন্দর আবার আমি একটু লাড়াছাড়া দিয়া এটা হচ্ছে লাড়াছাড়া দিয়ে রেসিপি। তারপরে আমার লাড়াছাড়া শেষ হলো। তারপরে আমি একটু একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের লেগে। বলে গেছি গা, আমি তো ওই যে মশলাটা দিতে বলে গেছি, আপনারা কিছু মনে করেন না আমি মশলাটা দিই নাই। এখনই আমি বেশি দেরি হয় নাই, মশলাটা এখনই দিয়ে দিতেছি। দিয়ে আমি একটু আবার লাড়াছাড়া দিয়া সুন্দর করে আবার লাড়াছাড়া দিয়ে দিতেছি। এখনই আমি মনে করছে পরে এমনি ঢাকনাটা উড়ে আরে 2 একবার আমি লাড়া দিছি, উড়ে দেখবেন সুন্দর করে আমি লাড়াছাড়া করে দিয়ে দিছি। তখন আপনি দেখবেন এই যে হয়ে গেছে আমার এক পর্যায়ে যদি ইয়াটা তেলটা হয়ে যায়, তখনই আপনি এই যে আমার সিদ্ধ করে ছোলাটা আমি এই জায়গায় ঢাইলা দেবো। ছোলাটা ঢাইলা আবার আপনি সুন্দর করে আবার লাড়াছাড়া দিয়ে এগুলা সুন্দর করে মিশিয়ে দিবেন। তারপরে আমি আবার কুটি করে আলু দিছি। আলু না দিলে তো আবার হবে না, আমার আলু লাগবে। তারপরে আমি আলু দিতে আর এই গোট ছোলা এই যে আমার সবগুলো মিশানো শেষ। এখন লাড়াছাড়া দিয়ে আমি মিশাই, তারপরে আবার আমি 2 মিনিটের লেগে ঢাকনাটা দিয়ে দেবো। রান্না শেষ। এই যে আমি এখন এটা উঠাই নিব। এখন তো সব আমার হয়ে গেছে। এখন পোলাপান মানতেছে না, তাড়াতাড়ি দেওয়া শুরু করছে। এখন আমি সব কিছু সবারে দিয়ে দিব। সব আপনারা তো কুরবানি দিয়েছে, এরকম তেলের ঠান্ডা যদি আপনাদের ঘরে থাকে তাই আপনারা সুন্দর করে এরকম রেসিপি বানিয়ে খাইতে পারেন। অনেক মজা, অনেক স্বাদ লাগে। আমি তো আপনারা এটা চাইলে ভাতের লগে খাইতে পারেন বা সুদা খাইতে পারেন। তারপরে আপনারা মুড়ির লগে খাইতে পারেন, যে যেমনি খাইবেন অনেক মজা, অনেক স্বাদ লাগবে। আপনারা যেমনি খাইতে পারেন, এটা অনেক মজা করে রান্না করে খাওয়া যায়। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।